1965 সালের 6 সেপ্টেম্বর অমীমাংসিত জম্মু ও কাশ্মীর অঞ্চল নিয়ে তুমুল যুদ্ধে জড়ায় উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। যুদ্ধে ভারতীয় বাহিনীকে রুখতে গিয়ে কয়েকদিনের মধ্যেই গোলাবারুদ ফুরিয়ে যায় পাকিস্তানের। ভারতের সেই সময় পাকিস্তানের অস্ত্রের ঘাটতি মেটানোও সম্ভব ছিল না, কারণ তখন পাকিস্তানের উপর অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। শত্রুপক্ষের এত বড় দুর্বলতার পরও এ সম্পর্কে কোনো ধারণাই ছিল না ভারতের অযোগ্য ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বা আইবির গুপ্তচরদের। পাকিস্তানের অস্ত্রের এই তীব্র ঘাটতি যা ভারতকে চূড়ান্ত বিজয় এনে দিতে পারত, তা না জানার কারণেই মাত্র ২২ দিন পর ভারত যুদ্ধবিরতি সই করতে বাধ্য হয়। যুদ্ধ শেষ হওয়ার পর আইবির গুপ্তচরদের এই ব্যর্থতার সামনে চলে এলে তীব্র আক্ষেপে পুড়তে থাকেন ভারতীয় নীতি নির্ধারকেরা। এমন বড় ভুল যাতে আর না হয় এবং সুদূরপ্রসারী বিদেশি তথ্য সংগ্রহের জন্য স্বতন্ত্র একটি শক্তিশালী বৈদেশিক গোয়েন্দা সংস্থা গঠনের সিদ্ধান্ত নেয় ভারতীয় সরকার। এর নাম দেওয়া হয় রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা র, যে গোয়েন্দা সংস্থার প্রাথমিক লক্ষ্য ছিল শত্রুপক্ষ ও বিদেশি রাষ্ট্রগুলোর সঠিক তথ্য জোগাড় করা। প্রতিষ্ঠার পর থেকে পাকিস্তান সহ পৃথিবীর বিভিন্ন দেশে গুপ্ত মিশন চালিয়ে আসছে র। সংস্থাটি মূলত বিদেশি সরকার, সামরিক বাহিনী এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তথ্য সংগ্রহ করে। তারা গোপনে সোর্স এবং প্রযুক্তিগত নজরদারি ব্যবহার করতে কাজ করে। রয়ের সবচেয়ে আলোচিত সফল অভিযানের মধ্যে রয়েছে ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি সেনাদের অবস্থান সম্পর্কে তথ্য সরবরাহ। এছাড়া সিকিমকে ভারতে যুক্ত করায় কৌশলগত ভূমিকা রেখেছিল র। এছাড়া ১৯৮০-র দশকে অপারেশন ক্যাকটাসের মাধ্যমে মালদ্বীপে অভ্যুত্থান ব্যর্থ করায় রয়ের বড় ভূমিকা ছিল। তবে সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে নিজেদের কার্যক্রম বাড়িয়ে বিতর্কের জন্ম দিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা র। বিভিন্ন দেশে গুপ্ত হত্যা, গোপন নজরদারির অভিযোগ উঠছে এই সংস্থার বিরুদ্ধে। রয়ের অন্যতম কিলিং টার্গেটে পরিণত হয়েছে কাশ্মীরি, শিখ, মুসলিম, বাঙালি, আরব, এমনকি চীনা নাগরিকরাও। কানাডা থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপীয় ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে রয়ের কর্মকাণ্ড উদ্বেগ বাড়িয়েছে। ২০২৩ সালে কানাডায় শিখ নেতা এবং কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় ভারতের উপর বেজায় চটে যায় কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই ঘটনায় তিনি ভারতীয় সরকারের সাথে জড়িত থাকার অভিযোগ তোলেন। এছাড়া র এজেন্টদের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার গোয়েন্দা তথ্যের কথা উল্লেখ করেন ট্রুডো। একই বছর শিখদের বিচ্ছিন্নতাবাদী নেতা গুরুত্ববন্ত সিং পান্নাকেও হত্যা চেষ্টা করা হয় বলে জানায় যুক্তরাষ্ট্র। এই শিখ নেতা মার্কিন কানাডিয়ান নাগরিক। এরপর ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে র অফিসারের নির্দেশে ভাড়াটে খুনের ষড়যন্ত্র করার অভিযোগে গ্রেফতার করে মার্কিন প্রশাসন, যা নিয়ে ভারতের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে কিছুটা টানাপোড়েন শুরু হয়। অনেকের মতে রয়ের এমন কর্মকাণ্ডে লাগাম টানতে ভারত সরকারের উপর চাপ দেওয়া উচিত, নয়তো রয়ের এমন গোপন মিশনের কারণে পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে বলে সতর্ক করেছেন তারা।